বিসমিল্লাহির রহমানির রহিম। গত টিউটোরিয়ালে আমরা আমাদের ওয়েবসাইটের ন্যাপ বারটা আমরা রেসপন্সিভ করছিলাম। যেমন ধরুন আমাদের ওয়েবসাইটে যখন আমরা 700 এই যে এখানে দেখেন আমাদের ওয়াইডটা কিন্তু একটু কাউন্ট হচ্ছে, যে ইন্সপেক্ট এলিমেন্ট করার পর আমরা যদি এই যে ব্রাউজার এরিয়াটা যদি কম বেশি করি, আমাদের এখানে কিন্তু কর্নারে আমাদের ওয়াইডটা দেখাচ্ছে। তো আমাদের ওয়াইড যখন 768 ওভার হবে তখন হচ্ছে যে আমাদের মেনুটা এরকম ভার্টিক্যালি মেনুতে চলে আসবে। আবার যখন এটা 575-এ আসবে তখন আমাদের এরকম বাটন আসবে। এই বাটনে ক্লিক করলে আমাদের মেনুগুলো শো হবে, আবার বাটনে ক্লিক করলে মেনুটা হাইড হয়ে যাবে। এই কাজটা আমরা করছিলাম। তো আজকের টিউটোরিয়ালে আমরা আমাদের যে হেডার সেকশনটা আছে এই হেডার সেকশনের রেসপন্সিভের কিছু কাজ করব। যেমন ধরুন আমাদের যে স্ক্রিনটা আছে এই স্ক্রিনের ফুল স্ক্রিনে আমাদের হেডার সেকশনটা খুব সুন্দরভাবেই দেখাচ্ছে। ফুল স্ক্রিনে হেডার সেকশনের কোনো সমস্যা নাই। তো এখন যদি আমি স্ক্রিনটা একটু ছোট করি, এই যে আমাদের হচ্ছে যে রেসপন্সিভ করার সময় আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি এই ব্রাউজারটা একটু ছোট বড় করে নিয়ে কাজ করবেন, যে আপনার ছোট করে দেখবেন যে কোন ওয়াইডে গিয়ে আপনার প্রবলেম হচ্ছে। তো আপনার যে ওয়াইডে গিয়ে প্রবলেম হবে আপনি সেই ওয়াইডেই আপনার হচ্ছে যে সিএসএসটা রেসপন্সিভ সিএসএসের করার জন্য স্ক্রিনটা ধরবেন। তো এখন দেখেন এই যে আমি স্ক্রিন ছোট করতেছি, 1233 পর্যন্ত আসলাম, তাও আমার এই হেডার সেকশনের কোনো সমস্যা হয়নি, এখনও কোনো সমস্যা হয় নাই। তো এই যে এখন দেখেন এই যে 1100 স্ক্রিনে যখন আমরা আসতেছি, 1100 স্ক্রিনে আসলে কিন্তু আমার এই যে ইমেজটা কিন্তু কেটে যাচ্ছে, লেফট পাশে কিন্তু ইমেজটা, রাইট পাশে ইমেজটা কেটে যাচ্ছে। তো এখানে আমরা কিছু কাজ করব, যে 1100 স্ক্রিনকে ধরে আমি একটু যে কাজটা করব সেটা হচ্ছে যাতে আমার ইমেজটা যাতে এখানে কেটে না যায়। তো আমার মোটামুটি হচ্ছে যে 1110 পর্যন্ত আমার ঠিক আছে, কারণ 1110 স্ক্রিনটাকে আমি ধরে কাজ করব এখন। তো এখানে আমি একটু স্ক্রিনটা নিয়ে নিচ্ছি। তো যেহেতু এখানে আমার সর্বোচ্চ এখানে ইউজ করেছে 768, এরপরে আমরা এখানে নিয়ে নিচ্ছি 1110। তো 1110 স্ক্রিনে আমাদের যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে ইমেজের প্রবলেমটা হচ্ছে। তো ইমেজের আমাদের অরিজিনাল সিএসএস ফাইলে ইমেজের যেটা করা আছে, ইমেজটা আমার ইউজ করছি যে হেডার সেকশনে। তো আমি এটা কপি করে এর ভিতরে পেস্ট করে দিই, দিয়ে আমার এখানে এই এতগুলো প্রপার্টি আমার চেঞ্জ করার দরকার নাই। যেমন ধরেন আমি এখান থেকে যেটা করব সেটা হচ্ছে যে যা শুধুমাত্র এর সাইজটা একটু আমি চেঞ্জ করে দেব, বাকি যেগুলো আছে সেগুলো সব ঠিকই থাকবে। কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ড সাইজ যেটা কভার করে দিয়েছিলাম আমরা, তো কভারটা না করে এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে এটার ওয়াইডটাও আমি করে দেবো 100%, আর হচ্ছে যে হাইটটাও করে দেবো 100%। এখন এটা সেভ দিই। তো ওয়াইড 100% এবং হাইট 100% করে দিলে আমার যে স্ক্রিনের যে ওয়াইডটা আছে সেই ওয়াইডের 100% নিয়ে নেবে, তাহলে আমার ইমেজটা এইভাবে কেটে যাবে না। এখন যদি সেভ দিই, এই যে দেখেন আমার ইমেজটা কিন্তু আগে একবারে এর সাথে লেগেছিল, এখন কিন্তু আর অনেকখানি কিন্তু স্পেস আমার চলে আসছে। এবং আমি যখন আবার স্ক্রিন ছোট করতেছি দেখেন স্ক্রিন ছোট হওয়ার সাথে সাথে আমার ইমেজটাও কিন্তু ছোট হচ্ছে। তো মোটামুটি আমরা এখানে দেখতেছি যে আমাদের এই হেডার সেকশনের এই পর্যন্ত ঠিকই আছে, কোনো সমস্যা নাই। এই পর্যন্ত আমাদের ধরুন আমি এরকম এই পর্যন্ত রাখতেই পারি। তো 768-তে আসে আমি যেটা করব, যেহেতু 768-তে আসলে আমাদের এই যে ন্যাপ বারটা আমাদের হরিজন্টালি হয়ে যাচ্ছে। তো এই 768 স্ক্রিনে এসে আমি যেটা করব সেটা হচ্ছে যে এই যে এটা ন্যাপ বারটা হরিজন্টালি হয়ে যাওয়ার কারণে এই যে আইকনগুলো কিন্তু আমার এর নিচে চলে গেছে। তো এই 768 স্ক্রিনকে ধরে এখন আমি সিএসএস করব। আর 768 স্ক্রিনে আমি যেটা করব সেটা হচ্ছে যে এখানে আমার এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমি রাখবো না, এটা ব্যাকগ্রাউন্ড ইমেজটা রিমুভ করে দিব। আর এই যে মেনুটা আমাদের থেকে হরিজন্টালি যেতে চলে গেছে, যাওয়ার কারণে এখানে দেখেন আমার এই ভার্টিক্যাল মেনুর যে ওয়াইডটা ছিল সেটা কিন্তু এখানে এমনি ডিফল্টভাবে ধরে আছে। তো এটাও আমরা রিমুভ করে দেব। তো এখন আমি স্ক্রিনটা ধরবো হচ্ছে যে 700
768 স্ক্রিনটা ধরে কাজ করব। তো ধরুন এই যে 768 স্ক্রিন আমাদের ধরাই আছে। এখন এখানে এসে আমরা এই যে নিচে আমরা যেটা করব যে এই প্রথমত হচ্ছে যে এই হেডার সেকশনের আমরা যেটা করব সেটা হচ্ছে যে ইমেজটা আমি রিমুভ করে দিচ্ছি। যে আমি এখানে বলে দেব যে এই ব্যাকগ্রাউন্ড ইমেজ আমি আর নেব না। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ না নেওয়ার জন্য আমি এখানে যেটা করব সেটা হচ্ছে যে এখানে বলে দিই ব্যাকগ্রাউন্ড ইমেজ না। আর এগুলো যা আছে এগুলো সব সেম থাকবে, এগুলো চেঞ্জ করার দরকার নাই। সেভ দিই, রিফ্রেশ করে করলে দেখেন এই যে 768 পিক্সেল কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড ইমেজটা রিমুভ হয়ে গেছে। আর আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ রিমুভ করছি, কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজের পরিবর্তে এখানে আমাদের যে আমি এটা এর ব্যাকগ্রাউন্ড একটা কালার দেব, এর যে গ্রে কালার যেটা ছিল আমাদের এরকম একটা গ্রে কালার দেব। ইমেজে যে এরকম কালারটা ছিল, যেমন ধরেন যে ইমেজে যে কালারটা ছিল সেম কালারটা আমি এর ব্যাকগ্রাউন্ডে দেব। এখানে ধরুন আমি আবার লিখলাম যে ব্যাকগ্রাউন্ড দিয়ে এর কালারটা দিয়ে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা দিলাম। সেভ, এটা 768 এতে নিয়ে আসি, রিফ্রেশ করলেই আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু চলে আসছে। এখন ইমেজ নাই কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা আছে। আর এখানে আরেকটা প্রবলেম হচ্ছে যে এই যে এখানে যে ভার্টিক্যালি মেনুর যে আমার হোয়াইটটা ছিল সেটা সেটা কিন্তু এই স্ক্রিনে ধরে আছে। তো এটা এখন আমি রিমুভ করে দেবো। তো এটা রিমুভ করার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে যে এই যে দেখেন আমাদের কন্টেনার যে ক্লাস ছিল এই হেডার সেকশনের ভিতরে, তো কন্টেনার ক্লাসে কিন্তু আমি বলে দিয়েছিলাম যে 100% থেকে 80% হচ্ছে যে বাদ থাকবে। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে এই কন্টেনার ক্লাসে আমি যেটা করে দেব সেটা হচ্ছে যে কোনো মাইনাস করব না, কন্টেনার ক্লাসটা একবারে 100% রাখবো। কারণ ওই যে 80% আমরা মাইনাস করে দিয়ে ওই 80% কিন্তু আমরা এখানে ভাগ করে দিয়েছিলাম। আর এখন আমি বলে দিলাম যে কন্টেইনারের ওয়াইডটা হবে 100%, তাহলে এই গ্যাপটা আর আমাদের এখানে থাকবে না। এখন এই যে দেখেন আমাদের কিন্তু এই গ্যাপটা কিন্তু আমাদের এখানে আর নাই। আর এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে এই যে মেনুগুলো যেহেতু আমাদের আইকনগুলো যেহেতু একবারে মেনুর ভিতরে চলে গেছে, তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে এই আইকনগুলোর একটু উপরে একটু মার্জিন দিব, দিয়ে ওটাকে নিচে নামাই নিয়ে আসবো। তো এখানে দেখেন যে এই ক্লাসে কিন্তু আমাদের আইকনের ক্লাস এটা সিলেক্টরটা। তো এখন এটাকে আমি সিলেক্ট করে এখানে ধরুন মার্জিন টপ 30 পিক্সেল ছিল, এখন আমি এখানে একটু বেশি দিয়ে দিই, 90 পিক্সেল করে দিই। দিলে এই যে দেখেন আমাদের আইকনগুলো কিন্তু এখন চলে আসছে। তো এই স্ক্রিনে 768 স্ক্রিনে মোটামুটি সবগুলোই ঠিকই আছে, আমাদের কন্টেন্টগুলো সব ঠিকই আছে, কোনো সমস্যা নাই, সব কিছুই সুন্দরভাবেই দেখা যাচ্ছে। কিন্তু এই যে 575 স্ক্রিনে এসে যেটা আমি করব সেটা হচ্ছে যে 575 স্ক্রিনে যখন আসতেছি তখন দেখেন এই যে আমার এখানে এই যে অংশটুকু কিন্তু হাইট হয়ে যাচ্ছে, এই আমার ওয়াইডের কিন্তু বের হয়ে যাচ্ছে। তো আমি যেটা করব সেটা হচ্ছে যে 575 স্ক্রিনে এসে এখন এগুলোর একটু সিএসএস করব। মোটামুটি এগুলো সব ঠিকই থাকবে, জাস্ট আমি হয়তোবা হেডিং ট্যাগটা একটু ছোট করে দেব। আর এই যে অংশটুকু আছে এই অংশটুকুকে আমি এইভাবে রতে না রেখে এগুলোকে কলাম আকারে এখানে শো করাবো। তো এটা করার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে যে আর এই যে আমাদের হচ্ছে যে হেডিংয়ের যে স্পেসটা আছে এটাও একটু আমি কমে দেবো এই 575 স্ক্রিনে। তো এটা করার জন্য আমরা 575 স্ক্রিন ধরি। তো 575 স্ক্রিন এই যে এখানে, আর 575 স্ক্রিন, আচ্ছা এটার ফন্ট সাইজটা আমরা 20 পিক্সেল করে দিই, এটা একটু বেশি একটু বোল্ড হয়ে আছে এটা, এখন মোটামুটি ঠিক আছে। তো 575 পিক্সেলে এসে আমরা প্রথমত যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এই যে হেডিং সেকশনের যেটা আছে এটাকে সিলেক্ট করি করে
এখন দেখেন এই যে 575 পিক্সেলও কিন্তু আমাদের ইমেজটা নাই। এর কারণটা হচ্ছে যে আমরা এই যে 768 পিক্সেলে কিন্তু ইমেজটা আমরা রিমুভ করে দিছি। তো এটা 0 থেকে 768 পর্যন্ত যেহেতু আমরা 575 পিক্সেলে আমরা ব্যাকগ্রাউন্ডের আর কোনো চেঞ্জ করতেছি না, তাহলে 768 যেটা আছে সেটাই আপনার এই 575এও ধরে নেবে অটোমেটিক। আর এখান থেকে আমি জাস্ট শুধুমাত্র এটার স্পেসটা একটু কমাই দিচ্ছি, লেফটে এবং রাইটে 50 করেছিল, সেখানে আমি 30 করে দিলাম। দিলে যে এখানের যে স্পেসটা সেটা একটু আমাদের কমবে, যে একটু স্পেস কমছে। আর এই হেডিং যে ট্যাগটা আছে, এই হেডিং ট্যাগের আমরা একটু সাইজটা একটু কমাই দেব। এই যে হেডিং 1 এইটা, এইটাকে আমি ধরে এখানে আমি ধরুন ফন্ট সাইজ করে দিই হচ্ছে যে ফন্ট সাইজ করে দিলাম 25 পিক্সেল। কালার যা আছে ওই রকমই থাক, সেভ। রিফ্রেশ দিলে যে ফন্ট সাইজটা আমাদের কমে গেছে। আর এর ভিতরে লাইন হাইটটা আমি একটু কমাই দিই, 30 পিক্সেল করে দিলাম লাইন হাইট। মোটামুটি আমার এটা হয়ে গেছে। তো এই স্ক্রিনের সব কিছুই ঠিক আছে। এখন যা শুধু আমার এই যে এই তিনটা অংশ আমাদের র আকারে ছিল, এটাকে আমি এখন করে দেব ভার্টিক্যালি কলাম আকারে করে দেব। তো এটা আমাদের ক্লাস আছে হচ্ছে যে এই যে এখানে দেখেন এই যে ক্লাস পার্সোনাল ইনফো র। তো এই ক্লাসটাকে ধরে এখন আমি এখানে যেটা করব সেটা হচ্ছে যে এইটা 100% আছে, 100%ই থাকবে। ডিসপ্লে ফ্লেক্স যা আছে থাক, মার্জিন বটম এত না, এটাকে আমরা করে দিব হচ্ছে যে কলাম। আগে র আকারে ছিল, এখন হচ্ছে যে এটা কলাম আকারে আমাদের এখানে শো হবে। এই যে দেখেন এখন কলাম আকারে আমাদের এখানে শো হয়ে গেছে। আইকনটাও আমাদের এখানে ঠিকই আছে। আচ্ছা, আইকনের নিচে আমরা এখানে একটু স্পেস তৈরি করে নিতে পারি। আইকনের ক্লাসটা হচ্ছে যে আমাদের এই যে এটা হচ্ছে যে আমাদের আইকনের ক্লাস। তো এখানে আমরা আইকন দিয়ে এখন বটমে আমি স্পেস নিব। বটমে ধরুন আমি 30 পিক্সেলে রাখি। এই যে একটু আমার স্পেস আসছে। আর এই যে এই সেকশনে দেখেন এটা কলাম আকারে হয়েছে, আর এটা কিন্তু একবারে বাটনের সাথে লেগে আছে। তো আমি এটার উপরে একটু প্যাডিং দিই, যে এখানে মার্জিন বটম না দিয়ে, আচ্ছা বটম আমাদের 35 পিক্সেল আছে থাক, এটার আমি প্যাডিং টপ ইউজ করি। টপ আমি ধরুন 40 পিক্সেল ইউজ করলাম, সেভ। এই যে আমাদের মোটামুটি 40 পিক্সেল স্পেস হয়ে গেছে। আর এইগুলোর প্রত্যেকটা সেকশনের নিচে আমি একটু মার্জিন ইউজ করব যাতে একটু গ্যাপ তৈরি হয়। তো এগুলো হচ্ছে যে আমাদের আছে হচ্ছে যে সিলেক্টর আছে হচ্ছে এই যে এটা ইমেল ইনফো, ফোন ইনফো, ওয়েবসাইট ইনফো। তো এখন এটা আমি কপি করে এখানে দিয়ে দিই। দিয়ে ধরুন এটার আমার রাইটে কোনো স্পেস দরকার নাই, কারণ এখন তো আমি ভার্টিক্যালি নিচ্ছি না, কলাম আকারে আছে। তো রাইট যেটা 30 পিক্সেল ছিল সেটা আমি 0 করে দিলাম, দিয়ে এর নিচে আমি দিলাম হচ্ছে যে মার্জিন বটম 20 পিক্সেল করে। এটা সেভ দিই, দিলে দেখেন যে আমাদের এগুলোর নিচে একটু তো স্পেস আমাদের তৈরি হয়ে গেছে। তো এখানে একটা প্রবলেম হয়েছে যে আমার কিন্তু এই যে কালারের বাইরে কিন্তু আমার কন্টেন্টটা চলে আসছে। তো এখন আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে যাতে আমাদের কালারের বাইরে কন্টেন্টটা যাতে না আসে। তো এখানে দেখেন আমাদের এই কালারের আমাদের একটা হাইট দেওয়া ছিল আমাদের হেডার সেকশনে। আমরা যদি অরিজিনাল সিএসএসে যাই, এই যে এখানে দেখেন একটা হাইট দেওয়া ছিল 100 ভিউ হাইট। তো
তো এখন আমি এখানে 100 ভিউ হাইটটাকে এখানে একটু চেঞ্জ করে দেবো, দিয়ে তো 100 ভিউ হাইট না দিয়ে এটার আমি হাইট দেবো অটো। তো অটো দেওয়ার ফলে যেটা হবে সেটা হচ্ছে এর ভিতরে যতগুলো কন্টেন্ট আছে ওই কন্টেন্ট অনুযায়ী আমার হাইটটা এখানে ধরে নেবে। এই যে এখন দেখেন, এখন আর কিন্তু এই লেখাটা কিন্তু আমার নিচে চলে আসেনি। তো এখানে আমার যত কন্টেন্টই থাক কোনো সমস্যা হওয়ার কথা না, তার মধ্যে আমাদের হাইটটা অটোমেটিক ধরে নেবে। তো মোটামুটি এটা এই সেকশনে আমাদের এটা কমপ্লিট হয়ে গেল। আর ন্যাপ বারের যে বিষয়টা, আচ্ছা ন্যাপ বারের আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে ন্যাপ বারের নিচে আমরা একটা শ্যাডো দিতে পারি। তাহলে আমাদের এই যে সাদা যখন আসতেছে তখন কিন্তু ন্যাপ বারটা বোঝা যাচ্ছে না। তো একটু শ্যাডো দিলে আমাদের ন্যাপ বারের সাদা স্ক্রিনে যখন আসবো তখনও আমাদের এই ন্যাপ বারটা একটু হালকা বোঝা যাবে। তো এটা আমরা 500 পিক্সেলে ন্যাপ বার যেটা আছে সেটা সিলেক্ট করে যাই। এই যে ন্যাপ বার, এই ন্যাপ বারটাকে ধরে 575-এ আমরা বলে দিই যে ধরুন এগুলো পিছনে দিয়ে আমরা দিব হচ্ছে যে বক্স শ্যাডো। যে বক্স শ্যাডো ধরুন আমি ভার্টিক্যালিও 0 দিচ্ছি, হরিজন্টালিও 0 দিচ্ছি, ব্লার দিচ্ছি ধরুন 15 পিক্সেল, আর এটা একটু ডার্ক গ্রে কালার দিব, ধরুন আর একটু গ্রে দিই এরকম। এটা হরিজন্টালিও শ্যাডো 0, ভার্টিক্যালিও শ্যাডো 0, আর এটা ব্লার করে দিলাম হচ্ছে যে 10 পিক্সেল। এখন যদি রিফ্রেশ করলে দেখেন যে আমার এখন কিন্তু নিচে একটা শ্যাডো চলে আসছে। এখন হোয়াইট স্ক্রিনে আসলেও কিন্তু আমি সহজে বুঝতে পারতেছি যে এটা হচ্ছে আমাদের মেনু সেকশন, কোনো প্রবলেম হচ্ছে না। আর এটা একটু আমার বেশি বোধহয় নেমে গেছে লোগোটা। মেনু আইটেম, মেনু আইকন, মার্জিন এটা আমি রিমুভ করে দিই। এখন মোটামুটি ঠিক আছে। তো আমাদের এই যে হেডার সেকশন কিন্তু আমরা মোটামুটি দেখেন আমাদের রেসপন্সিভ হয়ে গেছে, অনেক বড় স্ক্রিনে অনেক সুন্দরভাবে দেখাচ্ছে। আবার যখন আমরা ছোটো স্ক্রিনে আসতেছি, ছোটো স্ক্রিনেও যে কন্টেন্টগুলো খুব সুন্দরভাবে এখানে শো হচ্ছে। একবারে যদি মোবাইল স্ক্রিনে আসি সেখানেও কিন্তু আমাদের এই যে কন্টেন্টগুলো এখন খুব অনায়াসে কিন্তু আমি এই কন্টেন্টগুলো পড়তে পারতেছি, কোনো প্রবলেম হচ্ছে না। তো আজকের টিউটোরিয়ালে এটা দেখেন আমরা অনেক ছোট করতেছি, তারপরে কিন্তু আমাদের এই যে হেডার সেকশনের কোনো কন্টেন্টের কোনো প্রবলেম হয়নি। তো এখানে আমাদের একটা প্রবলেম হচ্ছে যে এই যে 340 ওয়াইডে, তো 340 ওয়াইডে এটা আবার আমাদের একটু ভেঙে নিচে আসতেছে। তো 340 ওয়াইড ধরে আমরা এটাকে একটু করে দিতে পারি। যেমন ধরুন আমাদের 340 যে স্ক্রিনটা সেটা এখানে আমরা নিয়ে এই হেডিংয়ের যে ক্লাসটা আছে H1, এটার আমরা যা শুধু হোয়াইটটা একটু কম করে দিই। হোয়াইট ধরুন আমি দিয়ে দিলাম 20 পিক্সেল। সেভ দিই, রিফ্রেশ। এই যে এখন আমাদের এক লাইনে আছে, কোনো সমস্যা হচ্ছে না আপাতত। তো আজকের টিউটোরিয়ালে এটুকুই। আমরা আমাদের এই হেডার সেকশনটা খুব সুন্দরভাবে রেসপন্সিভ করতে পারছি। ধন্যবাদ।